হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খুবই খারাপ অবস্থা। আমার মনে হচ্ছে এই আবহাওয়ার ভিতরে একটু খিচুড়ি রান্না করা যাক। তো খিচুড়ি রান্না শেষ। এরপরে ভাবলাম খিচুড়ি কী দিয়ে খাবো। বেগুন ভাজি করলাম। বেগুনের যে দাম, বাপরে বাবা, 120 টাকা করে মনে হয় কেজি। তারপরে ভাবলাম যে কী করা যায়। ফ্রিজ খুলে একটা জিনিস পেলাম যেটা আমার খুবই পছন্দের এবং অসম্ভব পছন্দের। আসলে জানি না এই জিনিসটা হয়তো বা অনেকে পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন গিলা। এখন কথা হচ্ছে, এত গিলা একসাথে আপনি কিভাবে পাবেন? এখন এটাকে গিলা বলেন আপনারা নাকি অন্য কিছু বলেন জানি না। এটা মুরগির গিলা। তো এত গিলা একসাথে পেতে হলে বিভিন্ন কাজ করতে হয়। এখন আপনাকে বলতেছি এটা আমি কিভাবে কালেক্ট করছি। সেটা হচ্ছে, যেখানে মুরগি বিক্রি হয়, ফার্মের মুরগি, মানে ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগি যেখানে বিক্রি হয়, ওখানে দেখবেন বিভিন্ন হোটেল থেকে ওরা এসে মুরগি অর্ডার করে নিয়ে যায়। তো ওই মুরগিগুলো নিয়ে ওরা হয়তো বা গ্রিল করে, কেউ রোস্ট করে বা অন্য অন্য কাজে লাগে। তখন আপনি যদি সকালবেলা একদম 7টার দিকে বা 7টার একটু আগে হচ্ছে যে যেখানে মুরগি বিক্রি হয় সেখানে যান, তাহলে দেখবেন যে ওখান থেকে ওরা মুরগি এসে নিয়ে যায়। তো যাবার পরে ওরা যেটা করে সেটা হচ্ছে, এই মুরগির কলিজা গিলা এগুলো কিন্তু ওরা নেয় না, এগুলা রেখে যায়। তো এইগুলো হচ্ছে আবার যারা মুরগির ব্যবসায়ী আছে তারা আবার এগুলা আলাদা বিক্রি করে। সেখান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ফ্রোজেন করা কিন্তু সুপার শপে বিক্রি হয়। সেটা আমি কখনোই কিনি না, কারণ ওটা কবে বা কখন কিভাবে ফ্রোজেন করে রাখছে, কয়দিন বসে জমানো ছিল, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আর চোখের সামনে যদি আপনি দেখেন যে একদম তাজা মুরগি জবাই করে সেখান থেকে সেই গিলাগুলা পরিষ্কার করে আপনাকে দিচ্ছে, সেটার কিন্তু টেস্ট আসলেই আলাদা। তো এগুলো আমি আরও 3-4 দিন আগে আনছিলাম, বাসায় ছিল, মনে ছিল না। হঠাৎ করে মনে হলো যে না, তাহলে আমি এখানে গিলাগুলো নিয়ে নেই। এখানে মনে হয় 32টা বা 33টা এরকম গিলা ছিল। তো আপনারা যারা গিলা খেতে পছন্দ করেন তারা হচ্ছে এভাবে কিনবেন, তাহলে দেখবেন যে ঠকবেন না এবং তাজা জিনিস পাবেন। আর সুপার শপে যেগুলো আছে সেগুলোকে আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এগুলো হয়তো বা অনেক দিন আগের এবং ডিপে থাকে ফ্রোজেন করা। আবার দেখা যায় কখন না কীভাবে কালেক্ট করে সেটাও বলা যায় না। তো আমি রান্না করলাম। রান্না করার পরে সেটা হচ্ছে যে এইটা আসলে আমি খিচুড়ি দিয়েই খাবো। কেন জানি আমার হঠাৎ করে মনে পড়লো যে গিলাই রান্না করে। তো এটা একটু ঝাল ঝাল রান্না করতে হয়। আবার অনেকে আছে হয়তো বা গিলা পছন্দ করেন না। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই এভাবে পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা একটু যদি দয়া হয় সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।